বাহ মানিক ভাই সেই হয়েছে সেই। আমার বউ এই 4 কেজি চালের ভাত লাগবো তোমার মানিক ভাই কই যাও? আমি এখানে মাছ মারবো। মাছ মারবা? মাছ মেরে রান্না করে খাবো। বাহ এই যে মানিক ভাই এখন মাছ মারবো আর এই মাছ এই যে জালি নিয়ে নেমে হরতাছে। আমি এখন বিসমিল্লাহ করে জালি নিয়ে মারলাম, এখান থেকে মাছ মারা আমি রান্না করে খাবো। আচ্ছা 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 দিয়ে দিলাম। এ মাছ তো লাভালাভি করতেছে। হ্যাঁ একদম দেখেন নিজের বাগানের কচি শাক কুমলা। বাহ শাকটি বর্তমানে আজকে প্রথম তোলা হইতাছে। বাহ আর তুইলা খাওয়া হয় নাই, আজকে প্রথম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো গৃহস্থলী রান্না নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই। তারই ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা গৃহস্থলী রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কিন্তু আমাদের মজাদার সুস্বাদু কিছু রেসিপি রান্না করে দেখাবে আমাদের এই যে রাঁধুনি মানিক ভাই। মানিক ভাই তাহলে আমাদের কি রান্না করে আজকে দেখাবা? আজকে গুড়া মাছ রান্না করে দেখাবো। গুড়া মাছ? হ্যাঁ এই যে এখন তাহলে কি করতেছ? এই শাক বাছতাছি। বাহ এই যে মানিক ভাই বসে গেছে শাক বাছার জন্য। দেখুন প্রিয় ভিউয়ার্স, একদম মহিলা মানুষদের মতো সুন্দর করে কত সুন্দর করে গুছায়া শাকগুলা বাছতেছে। কিছুক্ষণ আগে নদী থেকে মাছ মারলো, তারপর আপনার নিজের সবজি বাগান থেকে এই শাক তুলে নিয়ে আসলো। আর এখন বসে গেছে রান্না করার জন্য। দেখুন একদম একদম তরতাজা শাক। হ্যাঁ বাহ দেখেন আমার শাক বাছা শেষ। শাক বাছা শেষ? হ্যাঁ বাহ এখন আলু কাটবো। আলু? হ্যাঁ এই যে এখন আলু কাটা হচ্ছে। আলু কাটবো। এখানে একটু পানি দেই, নাইলে আলু কালো হয়ে যাবে। কষ্টা বাইরে পড়ুক। এই যে সুন্দর করে দেখুন আলুগুলো একদম পিস পিস করে কাটা হচ্ছে। এই যে আপনার আমার এখন আলু কাটা শেষ। এই যে আলু কাটা শেষ? হ্যাঁ আলু কাটা শেষ। আমি সুন্দর করে আলু গুলো কাটছি। হ্যাঁ আলু কাটা শেষ। আমি এখন মশলা বাটতাছি। মশলা মানে রসুন বাটা হইতাছে।
এই যে রসুন বাটা হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ আমার রসুন বাটা শেষ। আমার এখন রসুন বাটা শেষ, ওখানে পেঁয়াজ বাটবো খালি। পেঁয়াজ বাটা হবে, রসুন বাটা শেষ, এই যে এখন পেঁয়াজ বাটা হচ্ছে। এই যে আপনার জিরা বাটাও শেষ, এখানে আপনার রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে এই যে জিরা বাটা দেখুন রাইখা দেওয়া হচ্ছে। এখন সরিষা বাটবো। এখন সরিষা বাটা, হ্যাঁ? এই যে এখন আপনার বাটা হবে সরিষা, হ্যাঁ? এই দেখুন মানিক ভাই এখন সরিষা বাটবে। মানিক ভাই কিন্তু আজকে আপনাদের খুব মজা করে কিন্তু তরকারি রান্না করবে সরিষা বাটা দিয়ে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, সরিষা বাটা শেষ, হ্যাঁ? আমার জিরা বাটা শেষ, রসুন বাটা শেষ, পেঁয়াজ হ্যাঁ। বাটা শেষ, হ্যাঁ, সরিষা বাটা শেষ। বাহ, এই যে সবকিছু বাটা শেষ, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ শেষ। এই যে সবকিছু মানিক ভাইয়ের বাটা শেষ, সব কিছু বাইটা এক বাটিতে রাইখা দিল। আর এখন রান্না চালানো হবে। এই যে পেঁয়াজ কুচি করে আপনার লয়রাই রাইখা দেওয়া হচ্ছে। দেখুন মানিক ভাই কত সুন্দর করে পেঁয়াজগুলা কুচি করে। এখন পেঁয়াজ আমার বলা শেষ। নদীর মাছ মারলাম কেবল, মাইরা মাছটি ধুইলাম। তেল দিলাম, এখন জিরা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, সরিষা বাটা দিলাম। বাহ, সব বাড়া, হ্যাঁ? দিয়ে আমি এখন মশলা কষাইব। এই পেঁয়াজ বাটা এগুলি ভালো করে বাজবো, ভাজা খাইলে বাদে মশলা কষাবো, কষা খাইলে বাদে মাছ দিব। না হালকা একটু পানি দিব, দিয়া মশলাটারে কষাবো। বাহ, হালকা একটু পানি দিয়ে মশলাটাকে এখন কষানো হবে। এরকম মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া, হ্যাঁ? হ্যাঁ মরিচের গুঁড়া দিব। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। এখন হলুদ দিব, হলুদের গুঁড়া। দেখুন মশলাটা একদম সুন্দর করে কষানোর জন্য সকল ধরনের মশলা দেওয়া হচ্ছে। এখন আমি মাছ দিব কষার জন্য। মাছ, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ নদীর মাছ বালি খাওয়ায় মারছি, এখন দিব, দিয়া কষাবো।
মশার লাগে আর একটু হালকা একটু পানি দিলাম। যদি পাক করা যায় একবার আল্লা যাবো কা, এর জন্য এটা কষায় তুলে হারা হইতেছে। এই জন্য মাছ আগে কষানোর পরে তুলে হারা লাগে, তুলে হারা হবো, হ্যাঁ, পরে বাদে দেওয়া হবে, সবজি দেওয়া হবো। হ্যাঁ সবজিরে ভালো করে একটু দেখুন ধোয়ার প্রিয় মতো। ভিউয়ার্স, আজকে কিন্তু ভিন্ন ধরনের রান্না দেখাচ্ছে মানিক ভাই। আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের প্রতিনিয়তই নতুন নতুন রান্না দেখানোর জন্য। এই যে মাছগুলো আপনার কষানোর পর রাইখা দেওয়া হইলো, আর এখন দেওয়া হচ্ছে আলু। আলু। দেখুন এখন আমি শাক দিব। শাকটা দিয়া আলু দি ভালো মতন, আলুর লগে শাকটির ভালো মতন কষাইব। আলু ভাজা হইব, শাকটিও ভালো করে ভাজা হইব। আর ডাইকা দেওয়া হইলো কিছুক্ষণ সময় সিদ্ধ হওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ ভাই। শাক তো একবার তোমার হয়ে গেছে, মিলাই গেছে, শাক তো দেখাই যায় না। কচি শাকতে, কচি শাক, হ্যাঁ হ্যাঁ বাহ। প্রিয় ভিউয়ার্স, দেখুন শাক সাথে সবজি সব একদম সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। আর এখন মাছগুলো দিয়ে গেলেই আপনার হয়ে যাবে মজাদার সুস্বাদু দেশি মাছের চচ্চড়ি, মূলা শাক দিয়ে দেশি মাছের চচ্চড়ি। তা হচ্ছে কিছুক্ষণ মৌ, হ্যাঁ। এখন মানিক ভাই মাছগুলো দিয়ে দিতেছ, হ্যাঁ। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, মানিক ভাই এখন আপনাদের মাছ ভাজি করে দেখাবে। আরো মানিক ভাই খালি রান্না আর রান্না। কি দিলা? সরিষা বাটা, হ্যাঁ বাটা দিলাম। এই সরিষা বাটা দেখুন প্রিয় ভিউয়ার্স, সরিষা বাটা আর পেঁয়াজ বাটা দিলে মাছটা আর কি সুস্বাদু হয়, হ্যাঁ। খাইতে একটু ভালো হয়। মানুষে খায় না, কিন্তু মানিক ভাই ওটা আমি খায়। খাই, আমার তাই খুব ভালো লাগে। কিছু পরিমাণে মরিচের গুঁড়া, হ্যাঁ। আর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। সব তরকারি লাইন না, হ্যাঁ পাঙ্গাস মাছ ভাজি করলে কিন্তু অনেক মজা হয়, অনেকের কাছে প্রিয় কিন্তু পাঙ্গাস মাছ ভাজি। এই যে মশলার সাথে মাছগুলো একদম মিক্স করে নেওয়া হচ্ছে মশলা ঢোকার জন্য। মশলা ঢোকার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারাও চাইলে মানিক ভাইয়ের মতো এভাবে আপনার মূলা শাক দিয়ে দেশি মাছের চচ্চড়ি রান্না করতে পারেন। কেমন হয়েছে?
সে হয়েছে সেই সাত। সেই সাত। বাহ, আমার বউ 4 কেজি চালের ভাত লাগবো। তোমার বাবির যা কি জেলে ভাত লাগবো। 4 কেজি লাগবো। বাহ, এই যে নামানো শেষ আজকের মানিক ভাইয়ের মূলা শাক দিয়ে দেশি মাছের চচ্চড়ি। মানিক ভাই সেই হয়েছে সেই। এই যে এখন জায়গা আমি কি করবো? তেল দেওয়া হইলো, হ্যাঁ, মাছ ভাজার জন্য। কি সরিষা বাটা? একবার দিছে না, আবার দিয়ে দিবে। হুম, যে মানিক ভাইয়ের মাছ ভাজা প্রায় শেষ। প্রিয় ভিউয়ার্স, মানিক ভাইয়ের কোন রান্নাটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন গৃহস্থলী রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মশলা লাগে এরকম।